আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মাহমুদুল হাসান। লিখেছেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনাদের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলে রেগে যান কেন? কেউ নামের অর্থ জানতে চাইলেও বলেন না। এটা আমরা বিরক্ত হই। অনেক কষ্ট করে লাইন পাই, উত্তর না পেলে বোঝেন কেমন লাগে। হয়তো আপনারা এটা জানেন না। অনেকে এই বিষয়ে বিরক্ত হন। ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের সাথে যোগাযোগ করেছেন, মত বিনিময় করছেন। এর জন্য তো আমরা কিছু কথা আপনার সাথে বলতে পারবো। ইনফরমেশন যে গ্যাপটা আছে সেটাও বোধহয় ইনশাল্লাহ আমরা পূরণ করতে পারবো। আমরা যখন এই অনুষ্ঠানটা করি, আমাদের একটা পরিকল্পনা ছিল এবং আমরা অনেক সময় বলেছি, আমরা ইসলাম বিষয়ক যে জীবন ঘনিষ্ঠ প্রশ্ন, এই সংক্ষিপ্ত আয়োজন, আমরা সেটারই কেবল সুনির্দিষ্ট প্রশ্নের সুনির্দিষ্ট জবাব দিতে চাই। এখন স্বপ্নের ব্যাখ্যা এমন একটা বিষয় যেটা অনেক সময় দাবি করে, এবং আমাদের সমাজ বাস্তবতা আমরা এটা উপলব্ধি করেছি যে আমরা যদি স্বপ্নের ব্যাখ্যার চিঠি বা প্রশ্ন নেই, তাহলে হয়তো আমাদের অনুষ্ঠানটা স্বপ্নের ব্যাখ্যার অনুষ্ঠানে পরিণত হবে। ফলে আমাদের অনুষ্ঠানে যেটা লক্ষ্য ছিল, ইসলাম বিষয়ক জীবন ঘনিষ্ঠ প্রশ্নের আমরা জবাব দিব, আমাদের সেই লক্ষ্য ব্যাহত হবে। এ কারণে আমরা স্বপ্নের ব্যাখ্যা বলতে চাই না, সেই প্রশ্ন নিতে চাই না। এটা তো রেগে যাওয়ার প্রশ্ন না, এটা একটি ব্যবস্থাপনার বিষয়। আপনি যদি অনুষ্ঠানের লক্ষ্যে পৌঁছার জন্য আমরা কোনো ব্যবস্থা নেই, সেটা কি কোনো খারাপ বিষয় বা সেটা কি কোনো রেগে যাওয়ার বিষয়? আমার মনে হয় এভাবে বিবেচনা করলে হয়তো আপনার বিবেচনার ক্ষেত্র পরিবর্তন আসতে পারে। এটা আমরা অবশ্যই বুঝি যে আপনার লাইন পেতে কষ্ট হয়, আপনারা কষ্ট করেন। এই কষ্টের জন্য কি আল্লাহ আপনাদের যা দেবেন না? ইসলামকে জানার চেষ্টা করছেন, কষ্ট করছেন, তো কষ্ট না করলে কি কষ্ট পাওয়া যায়? কষ্ট না করলে কি ফল পাওয়া যায়? তো এই কষ্টের জন্য আপনি বিরক্ত হবেন কেন? কষ্টের জন্য আনন্দিত হবেন। সওয়াবের কাজে কষ্ট করায় আমরা আনন্দ পাই। এটা তো মুসলমানদের ঐতিহ্য, সংস্কৃতির বিষয়, চেতনার বিষয়। আর এটা কীভাবে ভাবলেন যে উত্তর না পেলে কেমন লাগে? তো আমাদের প্রশ্ন পেলে পড়ি, উত্তর দিই। আর কাঙ্ক্ষিত বিষয়ে যদি কাঙ্ক্ষিত জবাব না পাওয়া যায় তাহলে তো খারাপ লাগবে, সেটা আমরা খুব সহজে বুঝি। তো আমরা আপনাদের প্রশ্নে বিরক্ত হই না, শুধু আপনার ব্যবস্থাপনার নিরিখে, লক্ষ্যের নিরিখে আমরা এগিয়ে যেতে চাই। আশা করব আপনারাও আমাদের প্রতি বিরক্ত হবেন না। ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ ভাই, আপনি কি এ বিষয়ে কিছু বলবেন? যা বলার মূলত সবটাই তো আপনি বলে দিয়েছেন। এখানে আমি যে বিষয়টি বলবো সেটা হচ্ছে, ভাই একটি কথা বলেছেন যে আমরা রেগে যাই। রেগে যাওয়ার কিছুই নেই। আমরা আমাদের প্রোগ্রামের যেই ধরন, জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলো আমরা নেই। জীবন ঘনিষ্ঠ প্রশ্ন নয়, এ ধরনের প্রচুর জিনিস আছে যেগুলোকে আমরা অ্যাভয়েড করে যাই, করতেই হবে বাধ্যতামূলক, অন্যথায় এই প্রোগ্রাম মূল টার্গেটে যাবে না। এখন আপনি মনে করেছেন আপনার নামের অর্থ জানা দরকার, আরেকজন মনে করছে তার স্বপ্নের তাবির জানা দরকার। তিনি স্বপ্নের তাবিরের জন্য অন্য কারে যাবেন। খুবই স্পষ্ট কথা, এটা এই প্রোগ্রাম স্বপ্নের তাবিরের জন্য নয়। তাহলে এই প্রোগ্রামে যদি স্বপ্নের তাবির আমরা শুরু করে দিই,
কারণ 10টা প্রোগ্রামের প্রশ্নের মধ্যে আপনি দেখবেন যে 20টা মানে স্বপ্নের তাবির এসে যাবে। কারণ হলো স্বপ্ন দেখে না যে এরকম লোক আছে নাকি, উৎসাহ বেশি, কৌতূহল বেশি। কৌতূহল, এগুলো কৌতূহলী বিষয়। আর স্বপ্নের তাবির জানার অত বেশি ইম্পর্টেন্ট বিষয় নয়। জীবনকে পরিবর্তন করার জন্য নিজের আকিদা, আমল, আখলাক, চিন্তা চেতনা, নিজের জীবনধারা, জীবন প্রবাহ, এগুলোকে পরিবর্তন করার জন্য মানে কোনো কিছু জানলাম না, আমি স্বপ্নে কি দেখলাম সেটা নিয়ে আমি অস্থির হয়ে গেছি। 2 নম্বর হচ্ছে শব্দার্থ। শব্দার্থ পৃথিবীতে এমন কোনো মানে নামের অর্থ পৃথিবীতে এমন মানে একটা যে কোনো একটা মানে আপনি যদি ডিকশনারি নেই আপনার শব্দার্থ পেয়ে যাবেন। সুতরাং এই বিষয়গুলো মাথায় রাখে তাহলে প্রোগ্রামের মেজাজটাকে আপনি যদি অগ্রাধিকার দেন, তাহলে আপনি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নটা মানে এভাবে করতেন না। আর এখানে রাগের কিছুই নেই, আমরা কখনো রাগ হই না। আমরা বলি যে আমরা স্বপ্নের ব্যাখ্যা করি না, স্বপ্নের তাবির আমাদের প্রোগ্রামে আমরা করি না। এখন আপনি স্বপ্নের তাবিরের জন্য হয়তো মানে কষ্ট করে সময় নেওয়ারও কোনো দরকার নেই। আপনি জানেন যে স্বপ্নের তাবির আমরা এই প্রোগ্রামের মধ্যে করি না। এবং আলহামদুলিল্লাহ আমাদের দর্শক যারা আছেন তাদেরকে আবারও বলে দিচ্ছি যে এটা আসলে জীবন ঘনিষ্ঠ বিষয়ে আমরা এই প্রোগ্রামটা, আমাদের প্রোগ্রামের মূল টার্গেট জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো নিয়ে আলোচনা করা। ভাই মাহমুদুল হাসান, ধন্যবাদ আপনাকে আপনার এই প্রশ্নগুলোর জন্য। আশা করি আপনি উপলব্ধি করবেন, কেননা আমরা স্বপ্নের ব্যাখ্যা বলি না এবং নামের অর্থ বলতে চাই না। আশা করি আপনার প্রশ্নের মাধ্যমে আমাদের সম্মানিত অন্যান্য দর্শকরাও বিষয়গুলি সম্পর্কে উপলব্ধি করবেন। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। মোস্তাক আসমান পাঠিয়েছেন ঘোড়াশাল থেকে, লিখেছেন, মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম ওহী প্রাপ্ত হন তখন ভীত হয়ে ঘরে ফিরে পুরো ঘটনা মা খাদিজাকে খুলে বলেন। তখন মা খাদিজা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নাওফেলের কাছে নিয়ে যান। তখন ওয়ারাকা বিন নাওফেল পুরো ঘটনা শুনে মহানবীকে সর্বশেষ নবী বলে ঘোষণা দেন এবং বলেন যে তিনি বেঁচে থাকলে নবীজির পাশে থাকবেন এবং আরও কিছু কথা বর্ণনা করেন। এ ঘটনা থেকে তো নাওফেলকে ইমানদার বলে মনে হয়, এ বিষয়ে আপনাদের মন্তব্য কী? ওয়ারাকা বিন নাওফেল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির আগেই মারা গিয়েছেন, কিন্তু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানের কথা ঘোষণা দিয়ে গেছেন। ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে সুসংবাদও দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে সুসংবাদও দিয়েছেন। যেহেতু তিনি ঈমানের ঘোষণা দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি দ্বীনে হানিফের উপর ছিলেন, তিনি কখনো শিরক করতেন না। এবং দ্বীনে হানিফের উপর যারা শিরক মুক্ত জীবন যাপন করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের আগে এদের যাদের মৃত্যু হয়েছে এরা সবাই তাদের আমল অনুযায়ী জান্নাত জাহান্নাম পাবে। যারা ভালো আমল করেছে তারা জান্নাত পাবে, যারা খারাপ আমল করেছে তারা জাহান্নাম পাবে, আর যারা শিরক করেছে তারা জান্নাত পাবে না, জাহান্নাম তাদের জন্য অবধারিত হয়ে যাবে। বাকি ওয়ারাকা বিন নাওফেল তিনি তার এই বক্তব্যটি সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে এবং সমস্ত ঐতিহাসিকগণ বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করবেন এ কথা তিনি যদি জীবিত থাকেন সেটাও আগ্রহ করেছেন। শুধু ঈমান এনেছেন তা নয়, শুধু তার নবুয়তের ব্যাপারে ঘোষণা দিয়েছেন তা নয়, বরং বলেছেন যে জীবিত থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনার কওম অর্থাৎ কুরাইশদেরকে বোঝাচ্ছেন যে তোমাকে তোমার দেশ থেকে বের করে দিবে। আওয়া মুখরিজিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমাকে বের করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতচকিত হচ্ছেন, হতবাক হচ্ছেন, যারা এত ভালোবাসে আমাকে, যাদের সাথে আমার এত ভালো সম্পর্ক, যারা আমাকে আল আমিন বলতেছে, তারা আমাকে বের করে দিবে। তখন তিনি বলছেন যে হ্যাঁ তোমাকে বের করে দিবে, যদি আমি থাকি তাহলে আমি তোমাকে সাহায্য করব। কিন্তু তিনি এর আগেই মৃত্যুবরণ করেছেন। সুতরাং ওই হাদিসে স্পষ্ট প্রমাণিত যে তিনি মূলত আল্লাহ রাসূলের উপর ঈমান এনেছেন। মূলত তার ঈমানের বিষয়টি এখানে ধর্তব্যই নয়। দ্বীনে হানিফের যারা অনুসারী তারা কি ইব্রাহিম আলাইহিস সালাম থেকে? হ্যাঁ, দ্বীনে হানিফের যারা অনুসারী তারা ইব্রাহিম আলাইহিস সালাম সরাসরি অনুসারী। ইব্রাহিম আলাইহিস সালাম পরবর্তী ইসমাঈল আলাইহিস সালাম এবং তার ওই ধারাবাহিকতায় মদিনাতে মক্কায় যারা ছিলেন, উম্মুল কুরাতে যারা ছিলেন, এরা সবাই দ্বীনে হানিফের অনুসারী ছিল। এদের মধ্যে সর্বপ্রথম আমর ইবনে লুহাই আল খুজাঈ নামে এক ব্যক্তি শিরকের আবির্ভাব ঘটায় এবং মক্কাতে সে মূর্তি পূজা নিয়ে আসে।
সে মক্কাতে মূর্তি পূজা নিয়ে আসে। এর আগে বেশিরভাগই মূলত কেউ মূর্তি পূজা করতো না, মূর্তি পূজা সেখানে পরিচিতই ছিল না। কিপ্তিদের মধ্যে মূর্তি পূজার প্রচলন ছিল। কিপ্তি হচ্ছে মিশরের আরেকটি সম্প্রদায়। আমরা জানি যে ফেরাউনের সময় যারা ক্ষমতায় ছিল তারা কিপ্তি ছিল, এবং তারাই মূলত এই মূর্তি পূজার আবিষ্কারক বা মূর্তি পূজার অনুসারী ছিল। সেখান থেকে ওই আমর ইবনে লুহাই আল খুজাই নামে এই ব্যক্তি, তিনি মূর্তি পূজা নিয়ে আসেন সর্বপ্রথম জাজিরাতুল আরব বলতে মক্কা এবং মদিনা এই জায়গায় নিয়ে আসেন। বাকি সবাই দ্বীন হানিফের অনুসারী ছিল, হয়তো কেউ মূর্তি পূজাও করেছে, আবার দ্বীন হানিফের কথাও বলতো। জি হ্যাঁ, প্রিয় দর্শক, দ্বীনে হানিফ প্রসঙ্গে আমরা সাবিউল্লাহ ভাই থেকে ইতিহাসের কিছু আলো পেলাম, আমরা সমৃদ্ধ হলাম। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। প্রিয় দর্শক পাঠিয়েছেন মাইন খান, লিখেছেন ফজরের নামাজের পর সূরা ইয়াসিন এবং আর রহমান, মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়া এবং সূরা মুলক পড়ার ফজিলতগুলো সম্পর্কে জানতে চাচ্ছি। ফজরের সালাতের পরে কি সূরা ইয়াসিন এবং আর রহমান? ফজরের সালাতের পরে সূরা ইয়াসিন এবং আর রহমান যদি কেউ পড়তে পারেন, কিন্তু এর জন্য সুনির্দিষ্ট কোনো ফজিলত সহিহ হাদিসের মধ্যে আসেনি। ফজরের সালাতের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করা অথবা সূরা আর রহমান তেলাওয়াত করার ভিন্ন কোনো ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সহিহ সনদে আসেনি। কিন্তু আপনি যদি কেউ তেলাওয়াত করেন তো সওয়াব তো হবে, সওয়াব পাবেন। আর একটি প্রশ্ন করেছেন মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়া এবং সূরা মুলক পড়ার ফজিলত। সূরা মুলকের পরে ফজিলতের সহিহ হাদিস রয়েছে। সূরা মুলকের ফজিলত হচ্ছে কেউ যদি সূরা মুলক তেলাওয়াত করে থাকে তাহলে তাকিহি ফিতনাতুল কবর, যদি অবস্থা তার মৃত্যু হয় তাহলে তিনি ফিতনাতুল কবর, কবরের যে পরীক্ষা আছে, প্রশ্ন আছে, কোনো কোনো রিওয়ায়াতের মধ্যে আযাবুল কবর, কবরের আযাব থেকে তাকে রেহাই দেওয়া হবে, মুক্তি দেওয়া হবে। এই হাদিসকে জুমহুর আহলে হাদিস সহিহ বলেছেন, যদিও কেউ কেউ দঈফও বলেছেন। আর বাকি সূরা ওয়াকিয়ার ব্যাপারে যে হাদিসটি রয়েছে এই হাদিসটা দঈফ। যে এই হাদিসের মধ্যে এই ফজিলত এসেছে যে মাগরিবের সালাতের পরে যদি কোনো ব্যক্তি নিয়মিত সূরা ওয়াকিয়া পড়ে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজিকের বন্দোবস্ত করে দেবেন, রিজিকের দায়িত্ব পরিপূর্ণ আল্লাহ তাআলা তার বান্দাদের নিয়ে নেবেন। তো এটাকে কেন্দ্র করে আমাদের সমাজের মধ্যে অনেকে আছে যে রিজিকের দায়িত্বের জন্যই, যেহেতু রিজিকটা আমাদের সবচেয়ে বেশি মুহিম, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আমরা মনে করি খাওয়ার দাওয়ারটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, রিজিক তো অনেক বড় রিজিকটা। হ্যাঁ, তো এই জন্যই তারা মনে করে থাকেন যে সূরা ওয়াকিয়াটা পড়িনি, কারণ রিজিকটা বেশি দরকার। কিন্তু এই হাদিসটা যদি সহিহ হতো সনদের দিক থেকে তাহলে পড়লেও ফজিলত পেতেন, কিন্তু যেহেতু হাদিসটা সনদের দিক থেকে গ্রহণযোগ্য নয়, সুতরাং আমি বলবো যে এমনি সূরা ওয়াকিয়া পড়েন, পড়লে সওয়াব পাবেন, পড়লে স্বাভাবিক সওয়াব। কিন্তু এই হাদিসের প্রতি মানে আস্থাশীল হয়ে অথবা এই হাদিসের ব্যাপারে সুন্নাহ মনে করে অথবা এই ফজিলতকে সামনে রেখে যদি পড়েন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, অর্থাৎ আপনি দিনের মধ্যে একটা নতুন জিনিস নিজে আবিষ্কার করে নিলেন। কিন্তু আপনি সূরা ওয়াকিয়া পড়তে পারেন, সূরা ওয়াকিয়ার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ওয়াকিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন। বাকি ফজিলতের হাদিসটি সহিহ নয়, তবে সূরা মুলক পড়ার ফজিলত হাদিসটি আছে সহিহ। মাগরিবের পরে, এটা আমরা জানলাম। জি, জি। প্রিয় দর্শক, আমাদের হাতে আরো একটি ইমেল পাঠিয়েছেন রিজাউর রহমান ভাই। আপনি তো ইংরেজি হরফে বাংলায় ইমেলটি করলেন, পড়ার চেষ্টা করি। লিখেছেন জান্নাতে একটা মহল আছে যার নাম হলো আদন, তার আশেপাশে কয়েকটি মিনার আছে, এইখানে রয়েছে 5000 দরজা, নবীগণ, সিদ্দিকগণ আর শহীদগণ ছাড়া আর কেউ সেখানে প্রবেশ করতে পারবে না। এটা কি সেই হাদিস? এইখানে সিদ্দিকগণ বলতে কি বোঝানো হয়েছে জানাবেন? ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রশ্নটি করেছেন, প্রথম কথা হচ্ছে হাদিস সহিহ নয়, হাদিসটি সহিহ নয়, সহিহ নয়। কেউ কেউ জাল বলেছেন, জাল এটাই শুদ্ধ, আবার কেউ কেউ দাঈফ জিদ্দান, অত্যন্ত দুর্বল বলেছেন। এখানে যে বর্ণনাগুলো এসেছে সবগুলো বর্ণনাই মূলত অত্যন্ত দুর্বল। যেহেতু মুগাইয়াবাতের বিষয়, অদৃশ্য জ্ঞানের বিষয়, সুতরাং প্রশ্নই আসে না আন্দাজের উপর অথবা দুর্বল হাদিসের উপর নির্ভর করে এই বক্তব্য দেয়া। অনেকে দিয়ে দেন যেহেতু জানেন না আসলে। এক্ষেত্রে জান্নাত ও আদন
এ কথা তো কোরআনের মধ্যে এসেছে। আদন নামে ভিন্ন আরেকটি বিশেষ কি রয়েছে, কি নাম উল্লেখ করেছে? বিশেষ মহল না, এই বিশেষ মহল এ কথা নেই। জান্নাতের গ্রেড উল্লেখ করা হয়েছে। জান্নাত তো একটাই, হ্যাঁ, জান্নাত বিভিন্ন গ্রেড উল্লেখ করা হয়েছে। জান্নাতের একটা গ্রেড এর নাম কেউ কেউ বলেছেন যে আদন, আবার কেউ কেউ বলেছেন না, মূল জান্নাতের যেটা জান্নাত, যেহেতু জান্নাতটা আদন হবে, আদন শব্দ হচ্ছে দাইম, চিরস্থায়ী। তো মূল জান্নাতের পরিচয় হচ্ছে জান্নাত আদন, চিরস্থায়ী। যেহেতু জান্নাতের বৈশিষ্ট্য হচ্ছে এটি, এই জন্য এটার নাম দেওয়া হয়েছে জান্নাত আদন। যেমন নাঈম, জান্নাতুন নাঈম, যেহেতু এখানে সব কিছু নিয়ামতের পরিপূর্ণ, নিয়ামতের বাইরে কিছুই না। যেমন এখানে পৃথিবীতে যা পাবেন নিয়ামতের সাথে মানে নিয়ামত নয় এমন জিনিসও থাকবে, কষ্ট থাকবে, সমস্যা থাকবে, কিন্তু ওখানে সব জিনিস নিয়ামত। এই জন্য এটা জান্নাতুন নাঈম, দুটোই হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। যেহেতু জান্নাত আদন এই কথা এসেছে, সেক্ষেত্রে আদনকে যদি আমরা জান্নাতের একটা গ্রেড মনে করে থাকি, সেটাও হতে পারে। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট কোনো হাদিসের মধ্যে এটা একটা গ্রেড এটা উল্লেখ করেননি। জান্নাতের পরিচয় এসেছে কোরআনের মধ্যে। এটার একটা মানে জান্নাতের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করার জন্য বিভিন্ন নামে বিভিন্ন পরিচয় দেওয়া হয়েছে, বিভিন্ন নামে এসেছে। তার মধ্যে জান্নাতু আদন এসেছে, জান্নাতু নাঈম এসেছে, তারপরে বৈশিষ্ট্যগুলো, হ্যাঁ, তারপরে জান্নাতের আরেকটি বৈশিষ্ট্য জান্নাতুল মাওয়া, হ্যাঁ, জান্নাতুল মাওয়া শব্দ এসেছে। তারপরে আরেকটা এসেছে যেমন জান্নাতুল ফিরদাউস এসেছে। ফিরদাউস সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা জান্নাতের সর্বোচ্চ গ্রেড। আল ফিরদাউসুল আলা, এটা হচ্ছে জান্নাতের সর্বোচ্চ গ্রেড। বাকিগুলো সম্পর্কে সুস্পষ্ট কোনো নস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো সহিহ সনদে আসছে আমার জানা নেই, আসেনি। সুতরাং আপনি যে বক্তব্য দিয়েছেন এটা এভাবে শুদ্ধ নয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন আলী খান, টরন্টো, কানাডা থেকে লিখেছেন, I have one question. Can I make dua 5 minutes before sunrise and 5 minutes before sunset? Is it correct or guna? Please tell me. Allah will help both of you and your team in the dunya and qiyamah. আপনার দোয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমরাও আপনার কল্যাণের জন্য দোয়া করছি। এখন মূল প্রশ্নে আমরা যাই। 5 minutes before sunrise, সূর্য উদয়ের 5 মিনিট আগে কি তিনি কোনো দোয়া করতে পারবেন? আর 5 minutes before sunset, সূর্যাস্তের 5 মিনিট আগে কি কোনো দোয়া করতে পারবেন? এটা কি ঠিক হবে না কোনো গুনাহ হবে? না, দোয়া করতে পারবেন। সূর্যাস্তের সময় দোয়া করা জায়েজ, আজকারগুলো পড়া জায়েজ রয়েছে। সূর্য ডুবার আগেও জায়েজ, সূর্য ওঠার আগে জায়েজ রয়েছে। শুধুমাত্র সলাত আদায় করতে পারবেন না, শুধুমাত্র নফল সলাত আদায় করতে পারবেন না। আপনি দোয়া করতে পারবেন। দোয়া তো আজকারগুলো, জিকিরগুলো যেগুলো, সেগুলো আপনি করতে পারবেন, করা জায়েজ রয়েছে। তাহলে দোয়া কি যে কোনো সময় করা যাবে? হ্যাঁ, দোয়া করা জায়েজ। কোনো সূর্য উদয় অস্ত আগে পিছনে কোনো দোয়া করা জায়েজ, শুধুমাত্র সলাতকে নিষেধ করা হয়েছে। যদিও আলেমদের মধ্যে কেউ কেউ মানে এই মাসালার মধ্যে দ্বিমত পোষণ করেছেন, কিন্তু যেহেতু কোনো নস নেই, বিশুদ্ধ বক্তব্য হচ্ছে আপনি দোয়া করতে পারবেন। এখানে নিষেধ করা হয়েছে সলাতকে। হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে যেটা নিষেধ করা হয়েছে সেটা হচ্ছে সলাত। এই সময় সলাত আদায় করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আর সেই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে দিয়েছেন কেন সলাত নিষেধ করা হয়েছে। কিন্তু দোয়া তো এই মানে ওই সাথে সম্পৃক্ত নয়, দোয়ার জন্য কোনো ওয়াক্ত নেই এবং দোয়া কোনো ওয়াক্তের সাথে সম্পৃক্ত নয়। দোয়া আল্লাহ তাআলার কাছে আপনি যে কোনো সময় করতে পারেন, যে কোনো সময় আপনি করতে পারেন। দোয়া আজকারগুলো যেগুলো, এগুলো কেউ যদি সন্ধ্যার আজকার যেগুলো আছে সেগুলো যদি তিনি আদায় করতে করতে সূর্যাস্ত হয়ে যায়, তখনও তিনি কী করতে পারবেন? সন্ধ্যার আজকারগুলো করতে পারবেন। আর কেউ যদি সকালে আজকারগুলো ফজরের সালাতে পরে শুরু করেন আর সেখানে যদি সূর্য উদিত হয়ে যায়, তাহলেও তিনি সূর্য উদিত হওয়া পর্যন্ত সেই দোয়াগুলো করতে পারবেন। আর এটা সহিহ সনদ দ্বারা সাব্যস্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য উদিত হওয়া পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মজলিসে ফজরের সালাত আদায় করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মজলিসে বসে আজকারগুলো করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূর্য উদিত হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বর্ষা পরিমাণ একটু উপরে উঠলে, অর্থাৎ 10 থেকে 12 মিনিট সময় অতিক্রম করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতুল ইশরাক অথবা সলাতুল দুহা আদায় করতেন।
তাহলে এখান থেকে বোঝা যায়, স্পষ্ট করে এই কথা বোঝা যায় যে এই সময় দোয়া করাটা জায়েজ, নস থেকেই সাব্যস্ত হচ্ছে, দলিল তো থেকে প্রমাণ। আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা দোয়া প্রসঙ্গে প্রশ্ন পেয়েছি দোয়ার সময় সম্পর্কে। সালাতে কিছু বিষয় আছে সময়ের ক্ষেত্রে, কিন্তু আমরা জানলাম দোয়ার ক্ষেত্রে তেমন বিশেষ কোনো সময় নেই, কোনো বাধা নেই। আমরা যে কোনো সময় আন্তরিকভাবে আল্লাহর কাছে দোয়া করতে পারবো। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।